আমি চিত্রনায়িকা অঞ্জনা বলছি। আমি অসুস্থ। আমার যা সম্পদ আছে সেই সম্পদের 3 ভাগের 2 ভাগ পাবে আমার ছেলে নিশাতমণি, আর 1 ভাগ পাবে আমার দত্তক নেওয়া মেয়ে বিউটি। স্পষ্ট বলে গেছেন এবং আমি ড্রাইভারকে সাক্ষী রাখলাম। এটা কি স্বেচ্ছায় বলছে না বলাইছে এটা নিয়েও আমাদের সন্দেহ। যাই হোক, এত খোলামেলা নাই বলি। তবে এই সব ভিডিও এখন তুমি ছেড়ে কী লাভ? আমরা তো জানি যে অঞ্জনা আপা তোমাকে ছেলের মতো জানছে, ভাইয়ের মতো জানছে, তার সম্পদ তোমাকে দিয়ে দিছে, শেষ। দিতেই পারে একটা নিঃসন্তান মা তার ভালো লাগার একটা ছেলেকে, ভাইকে বা শিল্পী সমিতির যারা আছেন, জাকির ভাই যা সেবা যত্ন করতো, আসলে চা দিত, তারাও দিয়ে দিত যে জাকির তোমাকে আমি স্মৃতি হিসাবে দিয়ে দিলাম, আমাদের তো কোনো আপত্তি নাই। বা এই জায়গায় সবচেয়ে বেশি গরিবানা অবস্থায় দেখা যায় প্রোডাকশন ম্যানেজার দুলাল, তারাও দিয়ে দিলে আমাদের আপত্তি নেই। বরং দুলাল আল্লাহর কাছে হাত মোনাজাত করতো যে আল্লাহ তুমি আমাদের অঞ্জনা ম্যাডামকে ভালো রাখো, তাকে জান্নাত নসিব করো। তো এই যে ভিডিও বার্তা, এটা কিন্তু ভিডিওটা 2 বছর আগের। কারণ আমি তো তার পরিবারের মধ্যে ছিলাম। পরিবার বলতে ওই মণি সহই তো তার পরিবার। আর ড্রাইভার এটাকে আমি কখনো পাইনি, এমনি গাড়ি নিয়ে আসতে গেছে, এটা দেখছি, বাসায় আমি ওকে পাইনি। তো এর আগে অন্য ড্রাইভার ছিল, তখন গাড়ি ছিল একটা 100 টয়োটা 100। এরপরে আমার সামনে যে গাড়িটা কিনছে সেই গাড়িটা স্কাই কার নামে একটা কোম্পানির থেকে কিনছে, ওইখানে সে চেকের মাধ্যমে বিলও দিচ্ছে, সেই গাড়িটাও উদাও। তো যাই হোক, এখন সে গাড়িবিহীন একটা ড্রাইভার 5 বছর কেমনে থাকে ভাই একটা বাসায়? একটা ড্রাইভারের বেতন, আমি তো শ্রমিকের নেতা বা শ্রমিকের প্রতিনিধি, বা আমিও একজন শ্রমিক, ধরেন ড্রাইভার, আমার গাড়ির ড্রাইভার কিন্তু আমি। তো একটা ড্রাইভার আমি রাখতে গেলে 18 থেকে 20,000 টাকা লাগে। সেখানে 5 বছর একটা ড্রাইভার যে এই বাসায় রইল, তাহলে তার পরিবারটাকে কে দেখাশোনা করলো? এটা যুক্তিগত কিনা, নাম্বার 1। এবার আসেন যে সে এই যে দেখেন, আমাকে ওই দিন একটা সাংবাদিক প্রশ্ন করতেছিল মনিকে, আমি চোখ মেরেছিলাম। তখন কিন্তু আমি জানি তাকে কথা বলতে দিনই, চোখ মারার কারণ হলো ওইটা যে আপনি থামেন, আমি প্রশ্ন করি। তো এটাও কমেন্টসে দেখছি যে বিপ্লব ভাই চোখ মারলেন কেন? এই যে এখন একটা ফোন আসলো, কাইটা দিতে গেছি, আমি কথায় আউলে গেলাম, কইছিলাম কোথায় মনে করতে হবে। তো যাই হোক, একটা ড্রাইভার তার 5 বছর সে গাড়ি চালায় না, অথচ একটা অঞ্জনা আপা না আমার বাসায় থাকে, এটা কিভাবে সম্ভব ভাই? তার পরিবার চলে। তার যদি একটা স্ত্রী একটা বউ থাকে, তাও তো তার একটা খরচ আছে। চাউল ডাল যদি বাড়িতেও থাকে, তাও তো তার মাছটা কিনা খাইতে হয়। তো আমার মাথায় যায় না। তারপরে আপনার যে ভিডিওটা কালকে ছাড়লো, এটা 2 বছর আগে। কেমনে আমি বলি, অঞ্জনা আপার নিকেতনের বাসা, যে বাসায় আমি নিয়মিত যাইতাম আমার স্ত্রী সন্তান সহ, ওই বাসায় তার 1, 2, 3টা রুম, একটা সাজ্জাদ মণি দরজায় লেখা, আর একটা ড্রয়িং রুম, ওনার যাবতীয় অ্যাওয়ার্ড এবং একটা সোফা, লেদারের সোফা। আর সেইখানে ওনার এই সিনেমা তালিকাগুলো, যেমন আপনার অশিক্ষিত, ডিরেক্টর অমক, নায়িকা অঞ্জনা ও রাজ্জাক, এরকম লেখা ছিল। এইভাবে একটা তালিকা আছে, আর অ্যাওয়ার্ড আছে, আর কিছু এই ছবি বাধাই করা, তার মধ্যে মনিও আছে, কোনো ছবিতে আমি আছি, কোনো ছবিতে নায়িকা নতুনভাবে আছে, তার যা ভালো লাগার ছবিগুলো, সাবেক কিছু মন্ত্রী এমপিদের ছবিও দেখেছি। তো যাই হোক, ওই জায়গাতে ওই একটা রুম, আরেকটা রুম অঞ্জনা আপার কর্নারে, আরেকটা রুম নাক বরাবর সোজা, ওইটা হলো লিফটের 1 মানে দোতলায়, আর একটা বড় ডাইনিং। তো অঞ্জনা আপার ওই রুমটার মধ্যে খাটটা ছিল হলো আপনার উত্তর দক্ষিণ, এবং খাটের বাম পাশে ছিল বড় একটা ড্রেসিং টেবিল, লাইট সাজানো, যেটা আমরা মেকআপ রুমে ব্যবহার করি। আর কর্নারে পাট ধারে ছিল আপনার ওই যে অ্যানালগ একটা এসি, যেগুলো ওই যে আপনার আগের জেনারেটর কোম্পানির একটা এসি। আর তার ডাইন পাশে ছিল আলমিরা। কিন্তু এই ভিডিওতে আমি ওই দেখলাম যে খাটটা হলো আপনার পূর্ব পশ্চিম, পা পূর্ব, মাথা পশ্চিম। তার মানে তার এই যে ইসের বাড়িটা, আপনার উত্তরা দক্ষিণ খানের যে বাড়িটা, এইখানেই একদিন উনি লাইভ করেছিল, এই বেডরুম প্লাস আপনার ছাদ বাগান। তাতে আমি স্পষ্ট যে এটা ওই জায়গার। এবং ড্রাইভার যিনি আজকে মনি, যিনি ড্রাইভার রানা, বিভিন্ন নামের, এই ড্রাইভারের চেহারা বর্তমান দেখবেন আর এই ভিডিও দেখবেন, তাতেই মনে হবে যে এটা 2 বছর আগে। এখনো পর্যন্ত কোনো সাধারণ অসুস্থ, কিন্তু কণ্ঠে সে পুরা সুস্থ। আপনারা শুনবেন দয়া করে। বিজনেস বাংলাদেশ এই চ্যানেল থেকে স্পষ্ট এইভাবে লেখা, আমি অঞ্জনা